হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভিডিওতে আমি টোটালি তোমাদের কাউন্সেলিংয়ের যে চয়েস ফিলিং করার পর তোমরা যে ভেটেরিনারি কোর্সটা আছে সেই ভেটেরিনারি কোর্সে তোমাদের কত র্যাঙ্ক যদি তোমাদের এখন থাকে তাহলে তোমরা ভেটেরিনারিটা পেতে পারো। আর.কে. নগর এবং মিজোরামের যে কলেজটা আছে এই দুইটা কলেজের ক্ষেত্রে আমি তোমাদের আজকে একটা ডাটা শো করছি, 2024 সালে একটা ডাটা, যেটা দিয়ে তোমরা বুঝে নিতে পারবে কি তোমরা 2025 সালে তোমরা এই র্যাঙ্কের মধ্যে যদি থেকে থাকো তাহলে তোমাদের একটা চান্স থাকবে হাই কি তোমরা এইবার এই ভেটেরিনারি কলেজে তোমরা এডমিশন নিতে পারবে। প্রথমে আমি শুরু করব আগে মিজোরামের যে কলেজটা দিয়ে। মিজোরাম কলেজের মধ্যে তোমরা কত র্যাঙ্কে যদি তোমরা থাকো, আমি দেখো ফার্স্ট রাউন্ডের আমি কাউন্সেলিংয়ের কথা বলবো না, সেকেন্ড রাউন্ডে যাব, কারণ সেকেন্ড রাউন্ড হলো লাস্ট রাউন্ড যেটার মধ্যে তোমরা সিট পেতে পারো। সবচেয়ে হাইয়েস্ট যাদের র্যাঙ্ক আছে, মানে মিনস আমি বলতে যাচ্ছি প্রথম সারির যারা র্যাঙ্ক আছে তারা তো অবভিয়াসলি আর.কে. নগর অথবা মিজোরামে অ্যাপ্লাই করলে পেয়ে যাবে, কিন্তু লাস্ট র্যাঙ্ক কত ছিল, লাস্ট কত তুমি র্যাঙ্ক যদি থাকে তোমার, যে তুমি এই র্যাঙ্কে তোমার লাস্ট আছে আর তুমি এই র্যাঙ্ক পেলে তুমি কনফার্ম যে তুমি একটা ভেটেরিনারি কোর্স পেতে পারো আর.কে. নগরে অথবা মিজোরামের ক্ষেত্রে, সেটা আমি সেকেন্ড রাউন্ডের যে তোমাদের মেরিট লিস্টটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর আপডেটেড ইনফরমেশন। দেখো, এই নোটিফিকেশানটা এসেছিল ডাইরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা গুর্খাবস্তিতে অবস্থিত, পিএন কমপ্লেক্স আগরতলাতে। সেটা তোমাদের সেপ্টেম্বরের 11 তারিখ 2024 নোটিফিকেশানটা বেরিয়েছিল। সেটা সাবজেক্টটা ছিল কি, নমিনেশন অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর অ্যাডমিশন টু বিবিএসসি অ্যান্ড এইজ for 5.5 years degree course in the College of Veterinary Science and AH Selsi Aizawl, Mizoram under Central Agriculture University for the academic session 2024-2025। এই নোটিফিকেশনে তোমাদের বলা হয়েছিল কি সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট কারা কারা সিলেক্টেড হয়েছে মিজোরামের ক্ষেত্রে, সেই লিস্টের একটা নোটিফিকেশন বের হয়েছিল সেপ্টেম্বর মাসে। সেটা আমি তোমাদের বলছি যে লাস্ট র্যাঙ্ক কত গিয়েছিল জেনারেলদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে, এসটিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে। এখন দেখো, এখানে বলছে কি দ্য ডিটেলস অফ নমিনেটেড ক্যান্ডিডেটস আর গিভেন বিলো। এখানে টোটাল 9 জন ক্যান্ডিডেট ছিল 2024 সালে যারা সেকেন্ড রাউন্ডে মিজোরামে পেয়েছিল। হতে পারে ফার্স্ট রাউন্ডে পাওয়ার পর অনেকেই সেটা ছেড়ে দিয়েছিল, সেই কারণে সেকেন্ড রাউন্ডে সেটা অনেকটা ভ্যাকেন্ট চলে গিয়েছিল। সেকেন্ড রাউন্ডে দেখা যাচ্ছে কি তোমরা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যে 381 মেরিট পজিশন যার ছিল জেনারেল ক্যাটাগরি, সে ইউআর ক্যাটাগরিতে সিট বুক করেছিল। লাস্ট ইউআরের যে হাইয়েস্ট লাস্ট মেরিট পজিশন গিয়েছিল 381 র্যাঙ্ক, মেরিট র্যাঙ্ক। এসটিদের ক্ষেত্রে দেখা গেছে যে 652 র্যাঙ্ক যারা ছিল তারা পেয়েছিল। সেকেন্ড রাউন্ডে এসসিদের ক্ষেত্রে দেখা গিয়েছিল কি একটা সিট খালি ছিল, সেটার জন্য 419 মেরিট পজিশন যা ছিল সে পেয়েছিল। এবং ওবিসিদের ক্ষেত্রে দেখা গিয়েছিল কি 543 যার মেরিট লিস্টে পজিশন ছিল, মেরিট র্যাঙ্ক ছিল, সে ওবিসি ক্যাটাগরিতে সিট বুক করেছিল। এখন আমরা আর.কে. নগরের দিকে যাব। দেখো, এটাও সেই 11 সেপ্টেম্বরই বের হয়েছিল নোটিফিকেশনটা, একই দিনে। এখানে বলেছে কি সেরকম তোমাদের 5.5 ভেটেরিনারি কোর্সে পড়ার জন্য তোমাদের আর.কে. নগর আগরতলাতে 2024-25 শিক্ষাবর্ষে এডমিশনের যে নমিনেশন অফ ক্যান্ডিডেটস ফর সেকেন্ড রাউন্ড, সেটার জন্য বলেছে কারা কারা সিলেক্টেড হয়েছে সেকেন্ড রাউন্ডে তাদের নামগুলি দেওয়া আছে। সেকেন্ড রাউন্ডে দেখা গেছে কি ইউআর ক্যান্ডিডেটদের জন্য টোটাল 15টা সিট ভ্যাকেন্ট ছিল সেকেন্ড রাউন্ডে। তো 15টা সিটের মধ্যে জেনারেল 13টা সিট পেয়েছে এবং 2 জন এসসি ক্যান্ডিডেট ছিল, তারাও জেনারেল ক্যান্ডিডেটে সিট পেয়েছিল। আর সেটার ক্ষেত্রে দেখা গেছে যে লাস্ট ইউআরের সেকেন্ড রাউন্ডে কাট অফ গিয়েছিল 318 মেরিট পজিশনে যা র্যাঙ্ক ছিল জেনারেল তারা পেয়েছে। এখন 318-এর মধ্যে যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছো, তোমরা একটা আশা করতে পারো কি তোমরা সেকেন্ড রাউন্ডে সিট পেতে পারো। ভালো হবে কি তোমরা যারা 300 মেরিট লিস্টের মধ্যে পড়ছো তারাই আশা করো, কারণ প্রত্যেক বছর তো সেম হবে না, কিছু বছর +10, কিছু বছর -10ও হতে পারে। আর এটার ক্ষেত্রে দেখা গেছে কি একজন ইউআর পিএইচ ক্যান্ডিডেট ছিল, সেটা মেরিট পজিশন ছিল 1528। যদি আমরা এসটি ক্যান্ডিডেটদের দেখি তাহলে সেকেন্ড রাউন্ডে দেখা গেছে যে টোটাল 8 জন, 8 numbers of vacant seat was available at that time in second round of counseling.
সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের 8টা সিট খালি ছিল এসটিদের জন্য, আর সেটার জন্য লাস্ট মেরিট লিস্টে র্যাঙ্ক গিয়েছিল 653। তাহলে এসটিরা যারা 650 অ্যাপ্রক্স সেটার কাছাকাছি আছো, তোমরা একটা আশা করতে পারো কি তোমরা ভেটেরিনারি সায়েন্স পেতে পারো। আর সেকেন্ড রাউন্ডে এসিদের জন্য 2টা ভ্যাকেন্সি খালি ছিল, আর সেটা লাস্ট র্যাঙ্ক গিয়েছিল এসিদের 360 মেরিট পজিশনে লাস্ট র্যাঙ্ক ছিল। তাহলে তোমরা একটা অ্যাপ্রক্স ধরে নিতে পারো যারা জেনারেল 300 আছো এবং এসসি 350-র মধ্যে আছো এবং এসটিরা যারা 600 এর কাছাকাছি আছো, তারা তোমরা ভেটেরিনারি পেতে পারো সেকেন্ড রাউন্ডের মধ্যে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।